আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও কেক ডেকোরেশন। এই তো আমি এখানে 1 পাউন্ড ভ্যানিলা কেকের বেস নিয়েছি। এটাকে আমি আগে থেকে ক্রাম কোট করে তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম। এই কেকটা আমাকে যিনি অর্ডার করেন সে হঠাৎ করেই বলে মেসেজ দিয়ে ইমার্জেন্সি কেক লাগবে। তো আমি বললাম যে আসলে ইমার্জেন্সি কেক কিভাবে দিব, এটা কিভাবে পসিবল? কেকটা তো বেক করে ঠান্ডা করা লাগবে মিনিমাম, তারপর ক্রিম লাগাবো, সেট হওয়ার একটা ব্যাপার আছে। তো যাই হোক, পরে আমি ইমার্জেন্সি না একটু লেট করিয়ে দিয়েছি। আসলে যারা কেক অর্ডার করে তাদের কাছে মনে হয় কি, কেকটা বানালাম, ডিম ময়দা চিনি দিলাম, কেক হয়ে গেল। ব্যাপারটা কি এরকম? মোটেও না। এটা রেডি করার জন্য একটা টাইম লাগে, ওভেন বা চুলাতে বেক করার জন্য একটা টাইম লাগে, তারপর এটাকে ঠান্ডা করতে হয়। ঠান্ডা না করে কিভাবে আমি ক্রিমটা লাগাবো, তাই না? যারা কাজ করে কেক নিয়ে তারা তো এটা জানে, কিন্তু যারা আসলে কাস্টমার, অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার আছেন, তারা আসলে জিনিসটা বুঝতেই চায় না যে একটা টাইমের ব্যাপার আছে এখানে, এবং কেকটা সেট হওয়ার একটা ব্যাপার আছে। এটা যদি সেট হওয়ার জন্য ঠিক টাইমটা না পায়, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। কেকের প্রতিটা লেয়ারে যে সুগার সিরাপ দিই, এটা কিন্তু অন্ততপক্ষে ফ্রিজিং যদি মিনিমাম আমরা না করি, তাহলে কিন্তু এটা কেকটা খেতে ভিজা ভেজা লাগবে। সেট হওয়ার তো একটা ব্যাপার আছে, তাই না? তো যাই হোক, আমি যখন ওনাকে বললাম যে এরকম ইমার্জেন্সি তো অর্ডার আসলে নেওয়া হয় না, বা একটা টাইম দিতে হবে কেকটা সেট হওয়ার জন্য, বানানোর তো টাইম লাগবে, তাই না? তো সে রাজি হলো। তো যাই হোক, আমি একটা এই যে ছবি দিয়েছে ওই ছবিটার মতো আমি করার চেষ্টা করছি। তবে ছবিটাতে খুব গাঢ় একটা কালার ছিল। আসলে এত গাঢ় কালার আনতে হলে অবশ্যই ফুড কালারটা অনেক বেশি ইউজ করতে হবে, আর সেই ক্ষেত্রে কিন্তু কেকটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি ওনাকে বুঝিয়ে বললাম, যখন কেকটা উনি নিতে এসেছে আমার বাসা থেকে, যে এই ছবির মতো যদি আমি হুবহু করতে যাই, কেকটা খেতে ভালো লাগবে না, তাই আমি কালারটা হালকায় দিয়েছি। পরে বললো যে না, সমস্যা নেই, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আসলে কাজের সার্থকতাটা এখানেই আসে যখন কাস্টমার প্রোডাক্টটা খুবই পছন্দ করে, নিজের কাছেও খুব ভালো লাগে যে আমার কেকটি তার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, তবে আমি মনে করি টাকা দিয়ে কেক কিনে কেউ মিথ্যা কথা বলবে না। অবশ্যই খারাপ লাগলে খারাপ লাগাটাও বলা উচিত, তাহলে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো, তাই না? এই তো কথা বলতে বলতে আমি তার দেওয়া ছবির মতো ডিজাইনটা করে নিচ্ছি। এখনও যারা যারা আমার পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন, এবং আমার পেজটিতে একটা লাইক দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন একটা, প্লিজ। এই তো আমি চারো সাইডে এডিবল যেই লিফটা আছে সেটা বসিয়ে দিলাম, এবং কেকের চারো সাইডে সুগার বল সাদা মিক্স করে বসিয়ে দিলাম। নামটাও দিয়ে দিলাম হ্যাপি বার্থডে চাঁদনি মিম। এই তো আমার কেক ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। এখন আমার কেক পেজের যেই চকলেট লোগোটা সেটিও বসিয়ে দিলাম। এই তো জানাবেন কেকটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।